হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি খুবই মজাদার একটি রেসিপি, চিকেন ফ্রাই। এটা যে কেউই বাসায় তৈরি করতে ফেলবে যদি একবার দেখে। এটা খুবই সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি। তো এখন বাচ্চাদেরকে ঘরেই আপনারা তৈরি করে দিতে পারবেন এই চিকেন ফ্রাইটি। জাস্ট আর কি কিছু মাত্র উপকরণ দিয়েই খুব সহজে এটি বাসায় তৈরি করা যায়। তো চলেন শুরু করা যায়। এখানে আমি একটি বাটিতে মাংস নিয়ে নিয়েছি, কেটে বড় বড় সাইজে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো। তো দিয়েছি আবার সামান্য একটু সয়া সস। এগুলো দিয়ে আমি সব কিছু সুন্দরভাবে মিক্স করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন মিক্স করা হয়ে গিয়েছে। তারপর এখানে একটু আর কি সস দিব আবার আর কি লাল লাল হওয়ার জন্য, আবার ফ্লেভারটা যাতে ভালো আসে। তো সেটার জন্য সস দিয়ে আবার মাখিয়ে ঢেকে রেখে দিব 10-15 মিনিটের জন্য। তো এখানে যেহেতু চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারটা চাইলে আপনারা নাও দিতে পারেন। তো এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি একটু মরিচের গুঁড়ো। এই সবগুলো শুকনো উপকরণ আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। তো এখানে আবার দিয়েছি 2টো ডিম আলাদা বাটিতে ভেঙে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি সব উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। দেন এইটাকে আর কি চিকেন ফ্রাই তৈরি করার জন্য আগে সবগুলো একসাথে মাখিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা চিকেন ফ্রাই নিয়ে ফার্স্টে হচ্ছে ময়দার ভিতরে মাখিয়েছি। দেন ময়দার ভিতরে ভালো মতো এটা ময়দাটার সাথে চিকেনটা অ্যাডজাস্ট করে দেন তারপর এটাকে দিয়ে দিয়েছি ডিমের ভিতরে। তো এইভাবে বারবার করতে থাকবো। তো এই যে আমি 1-2বার করেছি, যে দেখতেই পাচ্ছেন আমি ডিমের ভিতর সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তো এই যে ডিমের ভিতর দিলাম। তো এই ডিমের ভিতর থেকে উঠিয়ে দেন আবার আমি এটাকে ময়দার ভিতর দিব। তো এই যে ময়দার ভিতর আবার সুন্দরভাবে এটাকে আর কি মিক্স করে নেব। ময়দার সাথে ভালো মতো একটু হাত দিয়ে চেপে চেপে দিব যাতে এটার ভিতরে লেগে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তো এই জায়গাটা অনেকে আবার বুঝে না। তো এই যে আমার ভিডিওতে সুন্দরভাবে আমি স্লোলিভাবে দেখিয়েছি। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিয়েছি। ফার্স্টে এটাকে ময়দার ভিতরে দিব। দেন ময়দার সাথে ভালো মতো অ্যাডজাস্ট করা হয়ে গেলে ওপিট সুন্দরভাবে দেন তারপর ডিমের মধ্যে দিব। তো এই ডিমের মধ্যে ভালো মতো অ্যাডজাস্ট করা হলে দেন আবার ময়দার ভিতরে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আবার ময়দার ভিতরে দিয়েছি। তো এটাকে আবার সুন্দরভাবে এটার সাথে লাগিয়ে নেব। তারপর এটি আলাদা একটি পাত্রে তৈরি করে নেব। তো এভাবে করে আমি সবগুলো করে আলাদা একটি পাত্রে তৈরি করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলো রেডি করে ফেলেছি। তো আপনাদের সুবিধার্থে আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখেন আমি এভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। তো এখন শুধু তেলে ভাজার পালা। এখানে আমি আগেই চুলায় একটি কড়াই বসিয়ে রেখেছি। তেলটা কিন্তু অবশ্যই হাই হিট থাকতে হবে। তো এই যে এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু অনেক গরম থাকা লাগবে। তো এখানে আমি চুলার আঁচটা কিন্তু একবারে আর কি বেশিও দিইনি কমও দিইনি, একবারে মিডিয়াম। আমি আপনাদেরকে দেখিয়ে দিব, সমস্যা নেই। যে আমি আর এটা কিন্তু সাথে সাথে উল্টানো যাবে না। তো এই যে দেখেন আমার এখানে চুলার আঁচটা কিন্তু একবারে মিডিয়াম, আর এটা আসলে কিন্তু সাথে সাথে উঠানো যাবে না। এক পিঠ ভালো মতো হয়ে এলে দেন পরের পিঠটা উল্টিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার এক পিঠ ভালো মতো হয়েছে বিধায় তাই আমি ওই পিঠ আরেক পিঠ উল্টিয়ে দিয়েছি। তো এই যে এক এক করে সবগুলো আমি উল্টিয়ে দিব, দেন লাল লাল করে ভেজে নিব। ভিতরটাও হবে জুসি জুসি, উপরটা হবে ক্রিস্পি ক্রিস্পি, খেতেও দারুণ হবে। তো এই যে দেখেন আমার পিঠ হয়ে গিয়েছে বিধায় আমি এই পিঠ উল্টে দিয়েছি। তো এই যে এই পর্যায়ে আমার এগুলো ভাজা শেষ, এখন শুধু নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি এক এক করে এগুলো নামিয়ে ফেলেছি। এই চিকেন ফ্রাইটা আমার বাসায় আর কি ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে খেতে আর কি বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি চিকেন ফ্রাইগুলো সবগুলো ভেজে নিয়েছি এ পর্যায়ে। তো আপনারাও বাসায় আমার ভিডিওটি দেখে রেডি করে ফেলতে পারবেন চিকেন ফ্রাই। তো আজ এইটুকুই, আল্লাহ হাফেজ।